মুর্শিদাবাদে বিধায়কদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমস্ত রাজনৈতিক দলের বিধায়কদের নিয়ে এই বৈঠকে মমতা শিবিরে থাকা একমাত্র মুসলিম বিধায়ক বাবর আলী। মমতার সঙ্গে বাবর আলী ছাড়া আর কোনো মুসলিম বিধায়ক নেই। এবার কি মমতারও হাত ছাড়তে চলেছেন বাবর আলী? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে খুশি বাবর আলী। জল্পনা উড়িয়ে বিধায়ক বলেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছেন, তার সঙ্গেই তিনি থাকছেন। মুখ্যমন্ত্রী যেভাবে বৈঠক করলেন সেটা বেশ ইতিবাচক, এমনই তার বক্তব্য। বৈঠক শেষে এমনটাই বলেছেন জলঙ্গির তৃণমূল বিধায়ক বাবর আলী। আমরা কথা বলবো, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, বাবর আলীর মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তার এই বৈঠকের পর ইতিবাচক সাড়া কি মনে করা হচ্ছে? একেবারে দেখো, জলঙ্গির বিধায়ক, তোমাকে আমি জানিয়ে রাখি যে এক্ষেত্রে তিনি কিন্তু এই মুহূর্তে বাবর আলী তিনি এই মুহূর্তে কিন্তু কার্যত তিনি এই মুহূর্তে আমরা জানি যে কালীঘাটে যে ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছিল, সেই ওয়ার্কিং কমিটির বৈঠকে কিন্তু কার্যত তাকে আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের তাকে জেনারেল সেক্রেটারি করা হয়েছিল। কিন্তু আজকে তিনি মুখ্যমন্ত্রীর সেক্ষেত্রে যে বৈঠক দেখেছিলেন বিধানসভায় মুর্শিদাবাদের সব এমএলএদের নিয়ে, সেই বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। শুধু উপস্থিত ছিলেন না, সেখানে দীর্ঘক্ষণ সেখানে তিনি কথাবার্তাও হয় সমস্ত মুর্শিদাবাদের অন্যান্য এমএলএদের মতন। তার সঙ্গেও কিন্তু মুখ্যমন্ত্রী কথা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং সব থেকে বড় কথা তিনি যেটা বলছেন যে মুখ্যমন্ত্রী সঙ্গে বৈঠক করে তিনি কিন্তু বেশ খুশি। তার স্পষ্ট বক্তব্য যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী কিন্তু বেশ ইতিবাচক। তিনি যেভাবে ডেকেছেন, যেভাবে কথা বলেছেন, যেভাবে কথা মন দিয়ে শুনেছেন, সেই সামগ্রিক সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে এক্ষেত্রে কিন্তু বেশ ইতিবাচক তার মনে হয়েছে এই বৈঠক। তবে এক্ষেত্রে তিনি যেটা স্পষ্ট বলছেন যে রাজনৈতিক বিষয়ে, রাজনৈতিক জায়গায় কিন্তু প্রশাসনিক দিক থেকে আজকে এই বৈঠকে তিনি গিয়েছিলেন, এলাকার উন্নয়ন চান তিনি, এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রীর যে অবস্থান, মুখ্যমন্ত্রী যেভাবে কথা শুনেছেন, কথা বলেছেন, সেটা কিন্তু তার বেশ ভালো লেগেছে, এমনটাই কিন্তু কার্যত তিনি জানিয়েছেন। ধন্যবাদ শ্রেয়সী। ঠিক কি বলেছেন বাবর আলী শোনায়। উনি প্রশাসনিক প্রধান, তিনি যখন শুনছেন এবং আশ্বাসও দিয়েছেন, অবশ্যই এটা ইতিবাচক দিক। প্রথমবার নির্বাচিত হয়ে এটাই চেয়েছিলাম যে রাজনীতিতে পজিটিভ দিক ফেরত আসুক, আগামী প্রজন্ম যেন রাজনীতির বিমুখ না হয়ে যায়। দেখুন, অবশ্যই আমিও যেমন তৃণমূলে খুব শক্তভাবে দাঁড়িয়ে আছি, এটা আমার মোরালিটি এবং ক্রেডিবিলিটির প্রশ্ন। তার পাশাপাশি যেটা ঠিক মানে এটাই, যেটা পজিটিভ জিনিস নিয়ে আমি আলোচনা করব, যেটা পজিটিভ সেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।